আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 8-এর কোষে দেখি 19 সমীকরণ গঠন ও সমাধান। দাগ নাম্বার গত ক্লাসে আমরা 11 পর্যন্ত কষেছিলাম। আজকের দাগ নাম্বার 12, 13, 14, 15 1, 2, 3 দাগ করব আমরা। ভিডিওগুলি যদি স্কিপ না করে তোমরা দেখো, অবশ্যই তোমরা এই সমীকরণ গঠন এবং সমাধানের অঙ্কগুলো বুঝতে পারবে এবং কষতে পারবে। কারণ পরবর্তীকালে 9 এবং 10-এ এগুলো খুবই তোমাদের প্রয়োজন হবে। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে 12 দাগের অঙ্কটি কি আছে দেখো। তাহলে 12 দাগের অঙ্কটি আছে, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। 137টি নোট মানে 5 টাকার এবং 10 টাকার মিলিয়ে 137টি নোট, এবং তাদের মূল্য হচ্ছে 1000 টাকা। তাদের মূল্য 1000 টাকা। আমাদের অঙ্কটা এইভাবেই করতে হবে। তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। তাহলে যেহেতু 5 টাকার নোটের সংখ্যা চাইছে, তাহলে আমরা এখানে 5 টাকার নোটটি চলরাশি হিসাবে ধরব। তাহলে দেখো 12 দাগ এটা। মনে করি পাঁচ টাকার নোটের সংখ্যা XT। তাহলে দেখো অতএব 10 টাকার নোটের সংখ্যা, তাহলে মোট নোট কত? 137টি। তাহলে 137 বিযুক্ত XT। এবার দেখো XT 5 টাকার নোটের মূল্য, তাহলে 5 ইন্টু X। দেখো তাহলে XT তোমাকে যদি বলে 10টি 5 টাকার নোট আছে, তাহলে 10টি 5 টাকার নোটের মূল্য কত? না 10 5 50 টাকা। এখানেও তাই করলাম আমরা। তাহলে 5X টাকা। এবার দেখো 137 মাইনাস XT 10 টাকার নোটের মূল্য, তাহলে 137 বিযুক্ত X গুণিতক 10 টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো এটা 10কে যদি ভিতরে গুণ করি 1370 বিযুক্ত এটার সঙ্গে হলে 10X টাকা। এবার দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে। তাহলে প্রশ্নানুসারে তাহলে 5X প্লাস এটা 1370 মাইনাস 10X সমান কত? 1000 টাকা। তাহলে দেখো তাহলে 5X মাইনাস, তাহলে এটা প্লাস এটা বিয়োগ হবে, তাহলে মাইনাস 5X সমান কত? 1000। আর এটা এধারে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে দেখো মাইনাস 5X সমান, এটা বিয়োগ করলে কত হবে? না মাইনাস 370 হবে। তাহলে দেখো X সমান, তাহলে মাইনাস 370 বাই মাইনাস 5। তাহলে এটা কেটে গেল। তাহলে 5 7 35 আর 5 4 20। তাহলে X সমান কত হলো? তাহলে দেখো 74। তাহলে অতএব 5 টাকার নোটের সংখ্যা চুয়াত্তরটি। 137 থেকে যদি 74 বাদ দাও তাহলে তোমরা 10 টাকার নোটের সংখ্যাটিও পেয়ে যাবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 13 দাগের অঙ্কটি দেখো কি আছে।
তেরোর দাগের অঙ্কটি আছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। তাহলে দেখো তার সঞ্চয় কত ছিল অথবা বাড়িটি কতটায় কিনেছিলেন, দুটোর যে কোনো একটি এক্স আমরা ধরতে পারি। তাহলে আমরা এখানে ধরছি তার সঞ্চয় কত ছিল দেখি, সেটাই এক্স ধরব। তাহলে দেখো এটা 13। সালেম চাচার ধরি সালেম চাচার সঞ্চয় ছিল এক্স টাকা। এবার কি বলেছে না, সঞ্চয়ের হাফ টাকা। তাহলে দেখো এক্স টাকার হাফ সমান, তাহলে এক্স গুণিতক ½/2, তাহলে x/2 টাকা। তাহলে এই টাকাটার তিনি বাড়ি কিনেছেন, তাহলে প্রথমে বাড়িটিতে কত পার্সেন্ট লাভ করেছে? 5%। তাহলে x/2 টাকার 5% সমান, তাহলে x/2 গুণিতক 5% মানে 5-এর 100। এবার দেখো 5 20 100, তাহলে সমান কত? উপরে এক্স আছে আর নিচে 2 20 40 টাকা। তারপরে কি বলেছে না, 3450 টাকা বেশি পেতেন যদি 8% লাভে বিক্রি করতেন। তাহলে x/2 টাকার 8% সমান, তাহলে x/2 ইন্টু 8/100। তাহলে দেখো 2 4 8 আর 4 25, তাহলে কত হলো? x/25 টাকা। x/25 টাকা। এবার কি বলেছে না, দেখো এ রেটে যদি বিকত এর চাইতে তাহলে 3400 বেশি 50 টাকা বেশি পেতেন। তাহলে দেখো আমরা এখানে শর্তানুসারে কি লিখব? শর্তানুসারে x/25, দেখো এর এক্স এরও এক্স, এর 40 এর 25, সুতরাং 25 হচ্ছে এটা বড় মান। এটা বড় মান কারণ উপরে যদি দুজনের সমান থাকে নিচে যার ছোট সেই বড় হবে। সমান কত? 3450। তাহলে দেখো বা, তাহলে ভগ্নাংশের বিয়োগ করব প্রথমে। তাহলে 25 আর 40-এর লসাগু করি আসো। 25 আর 40-এর যদি লসাগু করি আমরা, তাহলে 5-এ দিলে 5 5-এ 25, 5 8-এ 40, আর যাবে না। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 8, 5 5-এ 25 8-এ 200 লসাগু হলো, তাহলে 200। এই 200-কে 25 দিয়ে যদি ভাগ করি, 25 8-এ 200, এই 8 কার সঙ্গে গুণ হলো? এক্সের সঙ্গে। আবার এই 200-কে 40 দিয়ে ভাগ করব, 4 5-এ 20, 5, সেই 5 কার সঙ্গে? 5x, সমান কত? 3450। তাহলে দেখো বা, তাহলে 8x থেকে 5x যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে? 3x থাকবে। আর সমান এই 200 এর সঙ্গে গুণ হবে, এখানে ভাগ আছে মানে এধারে গুণ হবে। সব সময় জানবে সমানের এধার ওধার উল্টা হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে দেখো বা x সমান 3450 গুণিতক 200/3। দেখো গুণটা করলাম না কেন না, কাটাকাটি করতে সুবিধা হবে। 3 একে 3, 3 একে 3, 3 5-এ 0। তাহলে দেখো বা x সমান, তাহলে এটা দিয়ে গুণ করলে 3টে 0 আর 2 5-এ 10-এর 0, 2 একে 3, 2 একে 2, 2,30,000। তাহলে দেখো আমাদের কি চেয়েছে
না বাড়িটি, তাহলে 2,30,000-এর হাফ টাকায় বাড়িটি কিনেছেন। তাহলে বাড়ির মূল্য $2,30,000 ভাজিতক 2 সমান 1,15,000 টাকা। আর এক্স সমান কি ধরেছিলাম? মোট সঞ্চয়। অতএব তিনি বাড়িটি কিনেছেন $1,15,000 টাকা এবং তার সঞ্চয় ছিল $2,30,000 টাকা। এবার 14 দাগের অঙ্কটি দেখো। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরের আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। তাহলে দেখো আমাদের আশ্রয় প্রার্থী এখানে বের করতে হবে। তাহলে দেখো ধরি এটা 14, মনে করি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। x জন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে দেখো 20 দিনের খাবার ছিল, কিন্তু 7 দিন তারা খেয়ে নিয়েছে। তাহলে দেখো x জনের তাহলে 20 - 7 সমান কত? 13 দিনের খাবার ছিল। তারপরে দেখো 7 দিন পরে আবার 100 জন এলো। অতএব এখন আশ্রয় শিবিরে আশ্রয় শিবিরে x প্লাস 100 জন আশ্রয় প্রার্থী। তাহলে দেখো প্রশ্নানুসারে আমরা কি লিখব? প্রশ্নানুসারে তাহলে 13 গুণিতক x আর x প্লাস 100 সমান কত? 11 দিন খেয়েছে। তাহলে দেখো বা, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে 13x আর এটার সঙ্গে এটা গুণ হলে তাহলে সমান 11-র সঙ্গে x গুণ হলে 11x, যেহেতু প্লাস কোনো চিহ্ন পরিবর্তন হবে না, আর 1100। তাহলে দেখো বা 13x, তাহলে x পদগুলো বাম দিকে যদি করি, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, আর 1100 সমান সমান, তাহলে বা এটা থেকে এটা 13টা থেকে 11টা বাদ দিলে কত? 2x সমান সমান কত? 1100। তাহলে বা x সমান কত? 1100/2। তাহলে দেখো 2 × 5 = 10, 2 × 5 = 10, একটা শূন্য। তাহলে দেখো বা x সমান কত? 550। তাহলে দেখো অতএব
আশ্রয় শিবিরে 550 জন আশ্রয় প্রার্থী প্রথমে ছিল। এবার দেখো 15 দাগে কি আছে, নিচের সমীকরণগুলির বীজ খুঁজি মানে সমাধান করি। তাহলে দেখো সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে বীজ মানে সমাধান করি আমরা। বীজ মানে এক্স এর মান বা ওয়াই এর মান, এখানে যেটা বেরোবে বা সমাধান করে যে উত্তরটা পাবো সেটাকে বলবো আমরা বীজ, সমীকরণের বীজ বলবো সেটাকে। তাহলে প্রথমে 15 দাগে 15-1 দাগে কিটা আছে দেখো। তাহলে বা আমরা শিখে এসেছি যে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে প্রথমে এটা গুণ করে এসে 5-এর সঙ্গে যদি এটা গুণ হয় 5x প্লাস 15 সমান এটার সঙ্গে এটা যদি গুণ হয় তাহলে 3x প্লাস 6। সবই প্লাস মানে চিহ্ন কোনো পাল্টাবে না। এবার দেখো এক্স পদগুলো বাম দিকে করে নিই আমরা, ডান দিকে করলেও কোনো অসুবিধা নেই। 3x এখানে আছে 6 আর এই প্লাস 15 এক ধারে এলে -15। তাহলে দেখো বা 5x থেকে 3x বাদ গেলে 2x সমান কত, -9। 15 থেকে 6 গেলে 9, তাহলে বা x সমান তাহলে -9/2। তাহলে দেখো এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে 4 পূর্ণ 1/2 মাইনাস, তাহলে আমরা এক্স এর এই সমীকরণের বীজটি পেলাম। অতএব নির্ণেয় বীজ -4 পূর্ণ 1/2। এবার 15-2 অঙ্কটি দেখো। তাহলে প্রথমে আমরা কি করব, এই 5টা এদের সঙ্গে গুণ করে দিয়ে এসো প্রথমে। তাহলে 5/3x প্লাস 4 সমান 4/5 ভিতরে গুণ হলে 5x মাইনাস 15। এবার আমরা এটার মতো করব, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে বা অর দিতে হবে তোমাদের। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ হয় আমাদের দেখো 25x প্লাস মাইনাসে -75। এবার এটার সঙ্গে গুণ হলে 4×3 12x আর এটা প্লাস আছে প্লাস 4×4 16। এবার দেখো বা তাহলে 25x এই এক্সটা এধারে নিলে -12x হলো, প্লাস 16 আছে এধারে, এটা মাইনাসটা এধারে গেলে প্লাস 75 হয়ে গেল। তাহলে দেখো 25 থেকে 12 যদি আমরা বাদ দিই তাহলে 13টা x, 16 75 যোগ করলে কত, 91। তাহলে দেখো বা x সমান তাহলে 91/13, এধারে গুণ আছে ভাগ হয়ে বসলো, তাহলে 13 7 91। তাহলে বা x সমান কত, 7। তাহলে অতএব নির্ণেয় সমীকরণটির বীজ বীজ 7। এবার 15-3 অঙ্কটি দেখো। তাহলে এই প্রথমে এগুলো ভিতরে গুণ করে দিয়ে এসে আমরা 14 সঙ্গে এর 3 এর সঙ্গে 3 এর সঙ্গে, তাহলে দেখো 14x বা দিতে হবে, তাহলে 14x। এবার প্লাস মাইনাসে মাইনাস, 14×2 28, প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে প্লাসে প্লাস 15, এটার সঙ্গে 3x প্লাস 24 প্লাস 5।
তাহলে দেখো বা, তাহলে 14 3 না এক্সগুলো বাম দিকে করে নিয়ে এসো। তাহলে 14x মাইনাস 14x প্লাস 3x, এটা মাইনাস 3x সমান, তাহলে এধারে আছে 24 5 29, আর এধারে আছে দেখো, তাহলে 28 থেকে 15 গেলে কত হবে, বা এধারে একেবারে নিয়ে নাও। তাহলে 28 থেকে 15 যদি আমরা বাদ দিই তাহলে 13, তাহলে প্লাস 13, কেন এটা মাইনাস ছিল, 28 থেকে 15 গেলে -13 হয়, এধারে যখন হলো +13, তাহলে দেখো বা, তাহলে এই 3x বাদ দিয়ে দিলাম আমরা, থাকলো কত 14x, এটা 29 13 কত 42, তাহলে দেখো বা x সমান তাহলে 42 বাই 14, তাহলে 14 3 42, তাহলে বা x সমান কত 3। তাহলে দেখো অতএব নির্ণেয় বীজ তিন। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।